প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি আর মল্লিক। মাধ্যমিক গণিতের ত্রিকোণমিতির অংশের আজকে আমাদের আলোচনা দশম অধ্যায়ের দূরত্ব এবং উচ্চতা নিয়ে। অনুশীলনী 10-এর আজকে আমরা অঙ্ক নাম্বার 10, 11, 12, 13 এবং উদাহরণ 1, 2, 3, 4 এগুলির সমাধান করব। তো আশা করি পুরো ভিডিও জুড়েই তোমরা সময় দিবে এবং উপকৃত হবে বলে আমি আশা করছি। তো আজকে বেসিক পর্ব এবং অনুশীলনী 10-এর আজকের পর্ব নাম্বার 1। তো আমরা শুরু করি। প্রথমে আমরা আলোচনা করব হলো ভূরেখা। ভূরেখার আরেক নাম হলো শয়নরেখা। দেখো চিত্রে যে সবুজ যে সমতল পৃষ্ঠটা আছে এটার নাম হলো ভূমিতল। এই ভূমিতলের উপর অবস্থিত যে কোনো সরল রেখাই হলো ভূরেখা বা শয়নরেখা। তো চিত্রে এই যে বিসি যে রেখাটা আছে সেটাকে আমরা ভূরেখা বা শয়নরেখা বলবো। এরপরে আমরা আলোচনা করব হলো ঊর্ধ্বরেখা। ঊর্ধ্বরেখা হলো এই যে সবুজ রঙের ভূমিতল আছে এই ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত একটা সরল রেখাকেই আমরা বলবো ঊর্ধ্বরেখা। চিত্রে এই এবি হলো ঊর্ধ্বরেখা, যেটা সবুজ যে সমতল পৃষ্ঠ আছে তার উপর লম্বভাবে অবস্থিত। এই এবি রেখাটা হলো ঊর্ধ্বরেখা। এখন আমরা আলোচনা করব হলো উলম্বতল। তাহলে পাশের যে তিনটা চিত্র আছে দেখো, এই যে প্রথম চিত্রটা আছে এখানে যে আয়তকার যে গাঢ় অংশটা, আয়তকার ক্ষেত্র যেটা আছে এটা একটা সমতল পৃষ্ঠ এবং সেইটা এবি এবং সিডি এই দুইটা পরস্পর ছেদি সরল রেখার সমন্বয়ে তৈরি হয়েছে। পাশের চিত্রে আরেকটা দেখো, এবি সিডি যে আয়তকার ক্ষেত্র আছে এটাও কিন্তু এবি এবং বিসি পরস্পর ছেদি দুটি সরল রেখা দ্বারা এই সমতল পৃষ্ঠটা তৈরি হয়েছে। আবার এই যে ত্রিভুজাকৃতির একটা পৃষ্ঠ আছে এটাও এবি এবং বিসি এই দুইটা পরস্পর ছেদি সরল রেখা দ্বারা এই পৃষ্ঠটা তৈরি হয়েছে। তাহলে এটাও এক নম্বরের, এটাও একটা সমতল পৃষ্ঠ, 2 নম্বর এটাও একটা সমতল পৃষ্ঠ, 3 নম্বর এটাও একটা সমতল পৃষ্ঠ এবং সবগুলি পৃষ্ঠই পরস্পর ছেদি দুটি সরল রেখা দ্বারা তৈরি। এইরকম একটা সমতল পৃষ্ঠ আমরা লাল রঙের যে আয়তক্ষেত্রটা দেখতে পাচ্ছি ABCD, এইটা একটা সমতল পৃষ্ঠ। যে সমতল পৃষ্ঠটা এবি এবং বিসি অথবা এডি এবং সিডি পরস্পর ছেদি দুটি সরল রেখার সমন্বয়ে তৈরি হয়েছে। এখন এই সমতল পৃষ্ঠটা যদি এই সবুজ রঙের ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত হয় তাহলে এই যে এবিসিডি যে সমতল পৃষ্ঠ এই পৃষ্ঠটাকে আমরা এই গ্রিন রঙের সবুজ রঙের ভূমিতল সাপেক্ষে উলম্বতল বলবো। এখন দেখো একটা ত্রিভুজ আছে এবিসি ত্রিভুজ, এটাও কিন্তু এই সবুজ রঙের ভূমির উপর উলম্বভাবে অবস্থিত অর্থাৎ লম্বভাবে অবস্থিত। সুতরাং এবিসি যে তলটা সেই তলটাকে আমরা উলম্বতল বলতে পারি। 4 নম্বরে আমরা জানবো হলো উন্নতি কোণ। উন্নতি কোণ দেখো, এই যে ভূরেখা বিসি এর উপর যে উলম্ব তলটা আছে এই উলম্ব তলের কোনো বিন্দু ভূরেখার কোনো বিন্দুর সাথে যে কোণ উৎপন্ন করবে সেইটাকে আমরা উন্নতি কোণ বলবো। তাহলে এই যে বিসি রেখার সি বিন্দুতে দেখো এ বিন্দুটা একটা কোণ উৎপন্ন করেছে হলো ACB। সুতরাং ACB কোণটা হলো এ বিন্দুর উন্নতি কোণ। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি এখানে যে সি বিন্দুতে
এ বিন্দুর উন্নতি কোণ হলো ACB। তাহলে সাধারণত উন্নতি কোণটা আমরা যে আজকের আলোচনার করব, অঙ্কের বিভিন্ন অঙ্কের সমাধানে যাব, সেখানে উন্নতি কোণটা আমাদের ত্রিভুজের যে ভূমি থাকে সেই ভূমির সাথেই উৎপন্ন করবে। এবার 5 নাম্বার হলো অবনতি কোণ। অবনতি কোণ দেখো, এই ভূরেখার সমান্তরাল একটা রেখা আছে হলো AD এবং সেইটা ভূরেখার উপরে অবস্থিত। এই ভূরেখার সমান্তরাল রেখা যে AD আছে তার নিচের উলম্ব তলের একটা বিন্দু এই ভূরেখার কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করবে, ভূরেখার সমান্তরাল রেখার কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করবে সেটাই হবে অবনতি কোণ। তাহলে দেখো যে ভূরেখার সমান্তরাল রেখা AD, এই AD এর এ বিন্দুতে AD রেখার নিচে একটা বিন্দু আছে C, উলম্ব তলের উপর অবস্থিত। সেই C বিন্দুটা AD রেখার এ বিন্দুতে একটা কোণ উৎপন্ন করছে এবং এই কোণটাকে বলা হবে অবনতি কোণ। তাহলে এই অবনতি কোণটা কার অবনতি কোণ? C বিন্দুর অবনতি কোণ। কোন বিন্দুতে? এ বিন্দুতে। তাহলে আমরা একটু নিচে এভাবে এটা লিখতে পারি যে এ বিন্দুতে C বিন্দুর অবনতি কোণ হলো CAD। তো এই ছিল মোটামুটি সাধারণ একটা আলোচনা। তো এবার আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করি। তার আগে আরেকটা জিনিস জানতে হবে, সেটা আমরা দেখতেছি। দেখো, এই অনুশীলনীতে আমরা অঙ্কগুলির সমাধান প্রক্রিয়ার মধ্যে আমাদের বিভিন্ন ত্রিভুজ আঁকতে হবে। সাধারণত 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণ সাপেক্ষে ত্রিভুজ আঁকতে হয়। যখন আমরা 30 ডিগ্রি কোণ সাপেক্ষে ত্রিভুজ আঁকব, তখন দেখো 30 ডিগ্রি কোণ সাপেক্ষে এটা হলো ভূমি আর এটা হলো লম্ব। তাহলে অবশ্যই 30 ডিগ্রি সাপেক্ষে কোণ ত্রিভুজ আঁকতে গেলে আমাদের ভূমি বড় হতে হবে, লম্ব ছোট হতে হবে। যখন 45 ডিগ্রি আঁকবো তখন লম্ব এবং ভূমি এই দুইটা কি হবে? সমান হতে হবে। যখন 60 ডিগ্রি কোণ সাপেক্ষে আমরা ত্রিভুজ আঁকবো তখন ভূমি ছোট হবে আর লম্ব বড় হবে। এই জিনিসগুলি যেন আমাদের মনে থাকে। আমি আবার বলতেছি, 30 ডিগ্রি কোণ সাপেক্ষে যখন ত্রিভুজ আঁকবো তখন ভূমি বড় হবে, লম্ব ছোট হবে। 45 ডিগ্রি কোণ সাপেক্ষে যখন ত্রিভুজ আঁকবো তখন ভূমি এবং লম্ব দুটো সমান হবে। আর 60 ডিগ্রি কোণ সাপেক্ষে যখন আঁকবো ত্রিভুজ তখন ভূমি ছোট হবে, লম্ব বড় হবে। প্রকৃতপক্ষে এখানে একটা কথা বলা একটু জরুরি আমি মনে করি, সেটা হলো 30 ডিগ্রি কোণ সাপেক্ষে যখন আমরা ত্রিভুজটা আঁকি তখন লম্ব হয় হলো এই অতিভুজের অর্ধেক। 45 ডিগ্রির ক্ষেত্রে লম্ব ভূমি সমান, আর 60 ডিগ্রির ক্ষেত্রে এই ভূমি হয় হলো অতিভুজের অর্ধেক। প্রকৃতপক্ষে ঘটনা ঘটে এরকম। তো পারফেক্টলি ওইভাবে আমরা ত্রিভুজ আঁকতে পারি না, এই জন্য মোটামুটি আনুমানিকভাবে শুদ্ধ হলেই চলবে, অর্থাৎ আনুপাতিক একটা চিত্র হলেই মোটামুটি চলবে। আর এখানে যে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত আছে, সাধারণত এই 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি এইগুলিরই সাইন, কজ এবং ট্যান, এদের ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান আমাদের মুখস্থ রাখতে হবে। এখন আরেকটা প্রশ্ন আছে, দেখো আমি এখানে লিখে রেখেছি যে কখন কোন সূত্র প্রয়োগ হবে। দেখো, এমন একটা সমস্যার সমাধান বলল যার
ভূমি দেওয়া আছে, বের করতে বলল হলো লম্ব। তাহলে আমাদের দেখতে হবে এই যে লম্ব এবং ভূমি দ্বারা কোন সূত্র আছে। তো লম্ব ভূমি দ্বারা হলো সূত্রটা আছে হলো tan। তখন আমরা সূত্র প্রয়োগ করব হলো tan থিটা। এটা সূত্রটা কি ছিল? লম্ব বাই ভূমি। দেখতে হবে কার মান দেওয়া আছে আর কাকে বের করতে হবে। এইটা নিয়ে যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা প্রয়োগ করব। আবার এটা কিন্তু কটের মাধ্যমে বের করা যায়। কট থিটা হলো ভূমি বাই লম্ব, সেভাবে বের করা যাবে। আবার মনে করো দেওয়া আছে হলো অতিভুজ দেওয়া আছে, অতিভুজটা দেওয়া আছে, লম্বের মান বের করতে বলছে। তাহলে লম্ব এবং অতিভুজ দ্বারা সূত্র আছে কোনটা? সাইন থিটার সমান হলো লম্ব বাই অতিভুজ। আমরা এই সূত্রটা প্রয়োগ করব। অথবা লম্বের মান দেওয়া আছে, অতিভুজের মান বের করতে বলছে, অর্থাৎ সংশ্লিষ্ট দুইটা বাহু আগে আমাকে নির্ণয় করতে হবে, কার মান দেওয়া আছে এবং কাকে বের করতে হবে। সেই দুইটা বাহু যদি আমরা নির্ণয় করি তাহলে সেই বাহুদ্বয় দ্বারা যে সূত্রটা আছে সেই সূত্রটাই আমরা প্রয়োগ করব। আবার দেখো এরকম হতে পারে যে অতিভুজ বের করতে বলছে আর ভূমির মানটা দেওয়া আছে। তাহলে ভূমি অতিভুজের সূত্র কোনটা? ভূমি অতিভুজের সূত্র আছে হলো cos থিটা। cos থিটার সমান কত? ভূমি বাই অতিভুজ। তো মোটামুটি এতটুকু জানলেই আমরা আমাদের কাজ করতে পারবো। তো এখন আমরা প্রবলেম নাম্বার 10-এ যাব। 10 নম্বর অঙ্কে বলছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনারটি থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। আমাদের প্রথম কাজই হবে যে কোণটা দেওয়া আছে সেই কোণ সাপেক্ষে একটা ত্রিভুজ আঁকতে হবে। তাহলে কোণটা দেওয়া আছে হলো 30 ডিগ্রি। সুতরাং 30 ডিগ্রি কোণ সাপেক্ষে আমরা যখন ত্রিভুজ আঁকবো তখন সেই ত্রিভুজের ভূমি হবে বড়, লম্ব হবে ছোট। তাহলে সেই দিক বিবেচনা করে আমরা ত্রিভুজটা আগে এঁকে ফেলি। এই হলো আমরা এবিসি ত্রিভুজটা এঁকে নিলাম। তো এবিসি ত্রিভুজের দেখো 30 ডিগ্রির কোণ সাপেক্ষে যখন আমরা ত্রিভুজ আঁকলাম তখন বিসি ভূমিটা বড় হয়েছে আর এবি লম্বটা ছোট হয়েছে। তো মিনার যদি বলে তাহলে সেটা হবে লম্ব। মিনার, ঘর, টাওয়ার যাই কিছু বলুক না কেন সেগুলি হবে লম্ব। তাহলে চিত্রে এ বি হলো মিনার, এইটার বি হলো পাদদেশ আর এ হলো শীর্ষবিন্দু। এই বি থেকে কিছু দূরে সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ হলো 30 ডিগ্রি। যে সি বিন্দুতে যে 30 ডিগ্রি কোণটা আছে সেটা হলো এই মিনারের যে শীর্ষ এ তার উন্নতি কোণ হলো সি বিন্দুতে 30 ডিগ্রি। তো বি থেকে সি এর দূরত্ব অর্থাৎ আমাদের বিসি বের করতে হবে। তাহলে এই ধরনের অঙ্কগুলিতে যেমন সম্পাদ্যের ক্ষেত্রে বিশেষ নির্বাচনের মতো একটু লিখে নিতে হবে। তো আমি সবগুলি অঙ্কের স্টাইলটা একই রাখবো। তো সেটা আমরা এখন এইভাবে শুরু করি। মনে করি মিনারটির উচ্চতা এ বি। মিনারটির উচ্চতা হলো এ বি। মিনারের পাদদেশ বি থেকে কিছু দূরে
সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। যে তথ্যগুলি আমরা দিলাম সেটাকে একটু সাজাই লিখি, যে এখানে কোণ এসিবি সমান হলো 30 ডিগ্রি এবং এবি যে মিনার ছিল তার উচ্চতা দেওয়া ছিল হলো 26 মিটার। দেখো চিত্রটা ভালো মতো খেয়াল করে, আমাদের বের করতে বলছে মিনারটি থেকে ওই স্থানের দূরত্ব করতে, অর্থাৎ এই বিসির মানটা আমাদের বের করতে বলছে। তাহলে এই ত্রিভুজের বিসি হলো ভূমি আর মান দেওয়া আছে কার, এবির। এবিটা হলো লম্ব। তাহলে লম্ব এবং ভূমি দিয়ে কোন সূত্র আছে, tan আছে। অতএব আমরা tan এর সূত্রে যাব। আমরা ডাইরেক্টলি লিখব, এখন tan এই যে কোণটা এসিবি কোণ, tan এসিবি কোণ, tan এসিবি কোণ বলতে এবিসি ত্রিভুজ থেকেই আমাদের আনতে হবে। এসিবি কোণ যখন লিখছি তখন বুঝতে হবে কোন ত্রিভুজ সাপেক্ষে, এ বি সি ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে আমরা আনতেছি, ওটা আমরা আর লিখতেছি না, না লিখলেও হবে। তাহলে tan এসিবি সমান হলো লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কোনটা, লম্ব হলো এ বি আর ভূমি হলো বিসি। তো এখন আমরা tan এসিবি এর মান হলো 30 ডিগ্রি, সেটা লিখলাম। এবির মান কত, 26, আর বিসির মান নাই, যেটা আমাকে বের করতে বলছে। তাহলে tan 30 এর মান কত, মানগুলি মুখস্থ রাখতে হবে। 1/√3 সমান 26/BC। আমি এই পাশে আসতেছি একটু। তাহলে এখানে আর গুণন করি, বিসি সমান কত, বিসি সমান হলো 26√3। সুতরাং এটাকে আমরা একটু দশমিকে নিব। 26√3 কে যদি আমরা দশমিকে নেই তাহলে 45.033, এটা হলো প্রায়। তাহলে আমরা এখন লিখে দেই, সুতরাং মিনারটি থেকে স্থানটির দূরত্ব 45.033 মিটার প্রায়। এটাই আমাদের অ্যান্সার। এখন অঙ্ক নাম্বার 11 কি বলছে, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করতে বলছে। এখানে একটু ঠিক উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে 60 ডিগ্রি কোণ সাপেক্ষে আমরা একটা ত্রিভুজ আঁকব। সেই ত্রিভুজের লম্ব হবে বড়, ভূমি হবে ছোট। 60 ডিগ্রির ক্ষেত্রে লম্ব বড় হবে, ভূমি ছোট হবে। তাহলে সেই অনুপাতে আমরা একটা চিত্র আঁকি। দেখো চিত্রে এবি হলো গাছটির উচ্চতা আর বি হলো পাদদেশ। এখান থেকে 20 মিটার দূরে সি বিন্দুতে এই গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। তাহলে কথাগুলো আমরা একটু লিখে নেই। মনে করি গাছটির উচ্চতা সমান হলো এবি।
গাছের পাদদেশ বি হতে 20 মিটার দূরে ভূতলের ঠিক উপরে যে বর্ণনা আছে ওইভাবে আমরা লিখতেছি। ভূতলের সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে তথ্যগুলি আমরা একটু সাজিয়ে নেই। এখানে কোণ এসিবি হলো 60 ডিগ্রি এবং বিসি হলো 20 মিটার। আমরা একটু এই পাশে যাচ্ছি। এখন দেখো গাছটির উচ্চতা নির্ণয় করতে বলছে। এটা হলো উচ্চতা, তাই এটা হলো লম্ব, মান দেওয়া আছে কার? ভূমি। তাহলে লম্ব ভূমির সূত্র কোনটা? tan। তাহলে tan ACB tan ACB সমান হলো লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হলো AB আর ভূমি হলো BC। তাহলে আমরা লিখি tan ACB এর মান কত? 60 ডিগ্রি। AB এর মান বের করতে হবে আর BC হলো 20 মিটার। tan 60 ডিগ্রির মান কত? √3। তাহলে AB বাই 20। তো এখান থেকে AB সমান লেখা যায় কত? আর গুণন করলে 20√3। সুতরাং AB সমান 20 এবং √3 গুণ করলে কত হয়? এটা আমরা আগে ক্যালকুলেটরে বের করব। 20 আমরা দশমিকের পরে 3টা ডিজিট লিখব। দেখো এইটার মান আসে হলো 34,101,615। আমরা দশমিকের পরে রাখবো হলো 3 ঘর, কিন্তু এই যে 4 নাম্বার ঘরটা যদি 4-এর চেয়ে বড় হয়, অর্থাৎ 5 অথবা 5-এর চেয়ে যদি বড় হয়, তাহলে এই তার পূর্ববর্তী ডিজিটের সাথে আমরা 1 যোগ করে দেব। যেহেতু এখানে 0 আছে, তাহলে আমরা 46641 পর্যন্তই রাখবো। তাহলে এটা হয় হলো 34.641 এত প্রায়। সুতরাং গাছটির উচ্চতা 34.641 এত মিটার প্রায়। 12 নম্বর অঙ্কে বলছে 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে, দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। তাহলে দেওয়াল বলতে এখানে লম্ব চিন্তা করতে হবে। আর 18 মিটার দীর্ঘ একটা মই যেহেতু দেওয়ালের ছাদ স্পর্শ করে আছে, তাহলে নিশ্চয়ই মইটা ওই দেওয়ালকে কোনো বিন্দুতে স্পর্শ করে ঠেস দেওয়া আছে, অর্থাৎ কাত করে রাখা হয়েছে। তাহলে এখানে 18 মিটার যে দীর্ঘ মইটা আছে সেটা হবে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। দেওয়ালটির উচ্চতা হবে লম্ব। তাহলে লম্ব এবং অতিভুজ এই সম্পর্কে একটা ত্রিভুজ আঁকতে হবে, এবং সেখানে যে কোন কোন সাপেক্ষে? 45 ডিগ্রি কোণ সাপেক্ষে। 45 ডিগ্রি কোণ সাপেক্ষে যে ত্রিভুজ আঁকবো তার লম্ব এবং ভূমি কি হবে? সমান হবে। তাহলে 45 ডিগ্রি কোণ সম্পর্কে আমরা যে
ত্রিভুজটা আঁকলাম, তার লম্ব এবং ভূমি কি হবে? সমান হবে। এটা আমরা আগে জেনে আসছি। এখন চিত্রে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো, দেওয়ালটির উচ্চতা হলো এবি, আর মইটা হলো এসি 18 মিটার। তাহলে এইটা আমরা একটু সাজিয়ে লিখব যে দেওয়ালটির উচ্চতা এবি এবং মইয়ের উচ্চতা এসি, সেটা আমরা একটু লিখে নেই। যে মনে করি দেওয়ালটির উচ্চতা এবি এবং মইয়ের দৈর্ঘ্য হলো এসি। মইটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। তাহলে এখানে আমরা তথ্যগুলি একটু সাজিয়ে নেই। এখানে কি কি জিনিস সমান আছে? কোণ এসিবি কোণ সমান আছে হলো 45 ডিগ্রি, এবং মই যে এসি ছিল সেটা আছে কত? 18 মিটার। তাহলে দেখো, আমাদের বের করতে বলছে হলো দেওয়ালটির উচ্চতা, লম্বের মান আমাদের বের করতে বলছে। দেওয়া আছে কোনটা? অতিভুজ। তাহলে লম্ব এবং অতিভুজ দিয়ে সূত্র কোনটা? সাইন। তাহলে আমরা লিখি, এখন সাইন কোণ এসিবি লম্ব বাই অতিভুজ, লম্ব হলো এবি আর অতিভুজ হলো এসি। তো সাইন এসিবি এর মান কত? 45 ডিগ্রি। এবি বের করতে বলছে, আর এসি হলো 18 মিটার। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2 সমান এবি বাই 18। এখন আমরা একটু আর গুণন করি, তাহলে কত হয়? √2 এবি সমান হলো 18। তাহলে এবি সমান কত হবে? 18/√2। সুতরাং এবি সমান 18 কে √2 দ্বারা আমরা ডাইরেক্টলি ভাগ করতে পারি। তাহলে এটার ভাগফল হয় হলো 18কে যদি আমি √2 দ্বারা ভাগ করি, তাহলে এটার ভাগফল হয় হলো 12.72792206। কিন্তু আমরা কি আসন্ন মান? দশমিকের পরে 3 ঘর আসন্ন মান লিখব। তাহলে এখানে দশমিকের পরে যদি 3 ঘর রাখি তাহলে 727 হয়, কিন্তু 4 নাম্বার ঘরটা আছে 9, 4-এর চেয়ে বড় আছে। এখানে 5 অথবা 5-এর চেয়ে বড় থাকলে তার পূর্ববর্তী ডিজিটের সাথে 1 যোগ করতে হবে। তাহলে আমরা লিখব কত? 12.728।
এত প্রায়। এখন আমরা লিখে দেব, সুতরাং দেওয়ালটির উচ্চতা দেওয়ালটির উচ্চতা 12.728 এত মিটার প্রায়। শেষ। এখন 13 নম্বর প্রবলেমটা সলভ করব, যে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, তো যাই অবনতি কোণ বলা আছে, সমস্যা নেই। তাহলে অবনতি কোণ 30 ডিগ্রি যদি বলা থাকে, তাহলে আমরা 30 ডিগ্রি কোণ সাপেক্ষে একটা ত্রিভুজ আগে এঁকে নেব। তাহলে 30 ডিগ্রি কোণ সাপেক্ষে ত্রিভুজ আঁকলে সেই ত্রিভুজের লম্ব হবে ছোট আর ভূমি হবে বড়। তাহলে এই অনুপাতে আমরা একটা ত্রিভুজ এঁকে নেই। তাহলে এবিসি ত্রিভুজ, তাহলে আমরা বলছিলাম যে 30 ডিগ্রি কোণ সাপেক্ষে ত্রিভুজ আঁকবো, তাহলে এটা হবে 30 ডিগ্রি। এখন অবনতি কোণটা আছে হলো এ বিন্দুতে, তাহলে এ বিন্দুতে যদি অবনতি কোণটা থাকে, তাহলে সেই কোণটাকে আমাদের আগে চিহ্নিত করতে হবে। সেটা হলো সি বিন্দুর অবনতি কোণ এইটা, এটা হলো 30 ডিগ্রি। এখন এই যে এ বিন্দু থেকে 20 মিটার দূরে, অর্থাৎ এই দিকে 20 মিটার দূরে সি বিন্দুর অবনতি কোণ হলো এ বিন্দুতে 30 ডিগ্রি। তাহলে সেই কোণটা কি? সিএডি, অবনতি কোণ সিএডি হলো 30 ডিগ্রি। এখন এই এডি এবং বিসি সমান্তরাল হওয়ার কারণে এই কোণ আর হলো এ কোণ আর হলো এই সি কোণ, এই কোণ দুইটা কি হবে? সমান হবে, একান্তর কোণ হওয়ার কারণে সমান হবে। সুতরাং এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটাও হবে কত? 30 ডিগ্রি। যদিও আমরা এটা আগে এঁকে নিয়েছি আমাদের সুবিধার জন্য। তাহলে দেখো ঘরের উচ্চতা কোনটা? ঘরের উচ্চতা হলো এবি, এটাই আমাদের বের করতে বলছে। তাহলে এবি হলো লম্ব আর এসি হলো অতিভুজ, এসিটা হলো অতিভুজ। তাহলে এখানে লম্ব অতিভুজের সূত্র দিয়ে আমরা এবির মানটা বের করব। লম্ব অতিভুজের সূত্র কোনটা? সাইন। তার আগে আমরা একটু বর্ণনা লিখব, যে মনে করি ঘরটির উচ্চতা এবি। তারপরে বলছে ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে, তাহলে ছাদের কোনো বিন্দুতে হলো এ বিন্দু, তাহলে ঘরের ছাদের এ বিন্দুতে এ হতে, এই যে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের, তাহলে এ হতে 20 মিটার দূরের, তারপর আছে কি ভূতলস্থ একটা বিন্দুর অবনতি কোণ। ভূতলস্থ বিন্দুটা কি? বা ভূতলের সি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা একটু তথ্যগুলি সাজিয়ে নেই, যে এখানে এসি সমান হলো 20 মিটার এবং অবনতি কোণ যেহেতু, তাহলে সিএডি
সিএডি সমান 30 ডিগ্রি। সুতরাং তাহলে সিএডি সমান কি হবে? এসিবি। সুতরাং এসিবি সমান হবে সিএডি সমান হবে 30 ডিগ্রি। এখানে আমরা একটু নোট দিতে পারি যে একান্তর কোণ। এখন আমরা লিখতে পারি, যেহেতু কোণটা আমরা পেয়ে গেছি ভূমিতে, তাহলে আমরা লিখতে পারি কি, এখানে লম্বের মান বের করতে হবে আর দেওয়া আছে হলো অতিভুজ এসি। তাহলে লম্ব অতিভুজের সূত্র কোনটা? সাইন। তাহলে এখানে লিখতে পারি সাইন কোণ। এখন কোন কোণ লিখব? এই এসি বি কোণটা লিখব। এসি বি কোণ লম্ব বাই অতিভুজ। লম্ব হলো এ বি আর অতিভুজ হলো এসি। তাহলে লিখি সাইন এসিবি এর মান কত? 30 ডিগ্রি। এবি কত বের করতে হবে? এবি থাকবে আর এসি হলো 20। তাহলে আমরা লিখি সাইন 30 এর মান কত? হাফ সমান এবি বাই 20 আর গুণন 2ab সমান হলো 20। তাহলে এবি সমান হলো 20/2। সুতরাং এবি সমান হলো 10। অতএব আমরা লিখতে পারি, সুতরাং ঘরটির উচ্চতা 10 মিটার। শেষ। এবার আসি উদাহরণগুলির প্রসঙ্গে। উদাহরণ 1 হুবহু অঙ্ক নাম্বার 11-র মতো, উদাহরণ 2 হুবহু অঙ্ক নাম্বার 10-এর মতো এবং উদাহরণ 3 হুবহু 12 নম্বর অঙ্কের মতো করলেই যথেষ্ট হবে। এবার উদাহরণ 4 বলছে, ঝড়ে একটি গাছ হেলে পড়ল। গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি ঠেস দিয়ে গাছটিকে সোজা করা হলো। মাটিতে খুঁটিটির স্পর্শবিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে এই কথাটা একটু ঠিক নাই। সেটা হলো, গাছটা যে হেলে পড়ছিল তাকে সোজা করার জন্য যে খুঁটিটা ব্যবহার হয়েছে, সেই খুঁটির পাদবিন্দুর অবনতি কোণ হলো স্পর্শবিন্দুতে। এই স্পর্শবিন্দুতে অবনতি কোণ হলো 30 ডিগ্রি। কার অবনতি কোণ? খুঁটির যে পাদবিন্দু আছে সেই পাদবিন্দুর অবনতি কোণ হলো স্পর্শবিন্দুতে 30 ডিগ্রি। কথাটা হবে এরকম। এখন দেখো, অবনতি কোণ বলা আছে হলো 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি হিসেবে আমরা যে ত্রিভুজটা আঁকবো তার ভূমি হবে বড়, লম্ব হবে ছোট। তাহলে সেই অনুপাতে আগে ত্রিভুজটা এঁকে নেই, তারপর অবনতি কোণটাকে আমরা চিহ্নিত করি এবং সম্পূর্ণ গাছটাকে আমরা দেখাই। তাহলে 30 ডিগ্রি কোণ সাপেক্ষে তাহলে আমরা ত্রিভুজটা আঁকলাম যার ভূমি বড়, লম্ব ছোট। এখন এই খুঁটিটি হলো এসি। এসিটা এই বিন্দুতে গাছটিকে সোজা করে তুলে রাখছে। তাহলে আমরা এখন সম্পূর্ণ গাছটা দেখাই। এর উপরে গাছের বাকি অংশ আছে, সেটা একটু দেখাই। সম্পূর্ণ গাছটা হলো এইটা। এটা হেলে পড়েছিল, এই এসি খুঁটি দ্বারা এটাকে সোজা করে রাখা হয়েছে এবং এ বিন্দুতে খুঁটিটা গাছটিকে যেখানে ছেদ করেছে সেটা হলো স্পর্শবিন্দু। এই বিন্দুটা হলো স্পর্শবিন্দু। তাহলে এই স্পর্শবিন্দুতে এই যে খুঁটির যে পাদবিন্দু আছে সি, সেটার অবনতি কোণ হলো 30 ডিগ্রি। তাহলে এই বিন্দুতে 30 ডিগ্রি কোণটা আঁকবো আমরা। ভূমির সমান্তরাল একটা রেখাংশ নেই এডি। তাহলে এই বিন্দুতে এই যে কোণটা তৈরি হলো, এই কোণটা হলো 30 ডিগ্রি এবং এইটাই হলো এই খুঁটির পাদবিন্দু সি এর অবনতি কোণ এই বিন্দুতে সিএডি সমান 30 ডিগ্রি। তা আমাদের
এবং ভূমি থেকে খুঁটিটি কত উচ্চতায় গাছটিকে স্পর্শ করেছে? 7 মিটার। তাইলে এখানে আছে হলো 7 মিটার। খুঁটিটির দৈর্ঘ্য বের করতে বলছে, অর্থাৎ এসির মান বের করতে বলছে। তো আমরা তথ্যগুলিকে একটু বর্ণনা আকারে একটু লিখতে হবে। মনে করি খুঁটিটির দৈর্ঘ্য হলো এসি। গাছের গোড়া বি হতে সাত মিটার উচ্চতায় এ বিন্দুতে খুঁটিটি ঠেস দিয়ে গাছটিকে সোজা করে রাখে। এ বিন্দুতে সি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। তাহলে এখানে কোণ সিএডি সমান 30 ডিগ্রি এবং এবি সমান 7 মিটার। তাহলে দেখো এ বিন্দুতে এবং সি বিন্দুতে কোণ দুইটা কি হবে? সমান হবে। সুতরাং এসিবি কোণ সমান হবে সিএডি কোণ 30 ডিগ্রি। কেন সমান? একান্তর কোণ। একান্তর কোণ কেন হলো? কারণ এডি এবং বিসি সমান্তরাল, এসি তাদের ছেদক। সুতরাং এই কোণ আর এই কোণ সমান হবে একান্তর কোণ হওয়ার কারণে। এখন আমরা দেখি, দেখো এবিসি ত্রিভুজের এবি হলো লম্ব, এসি হলো অতিভুজ। তাহলে লম্ব অতিভুজের লম্বের মান দেওয়া আছে 7 মিটার, আর অতিভুজ এসি এটার মান বের করতে বলছে। তাহলে লম্ব অতিভুজের সূত্র কোনটা? সাইন। আমরা লিখি এখন সাইন কোণ এসিবি সমান লম্ব বাই অতিভুজ এবি বাই এসি। তাহলে সাইন 30 ডিগ্রি সমান এবি হলো 7 আর এসিটা বের করতে হবে। সাইন 30 মান হলো হাফ 7 বাই এসি। সুতরাং এসি সমান হলো 14। সুতরাং খুঁটিটির দৈর্ঘ্য 14 মিটার। শেষ। তো এই ছিল আজকের আয়োজন। আশা করছি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।